কারিতাস এই নামটির সাথে আমরা সকলেই পরিচিত। এখানে যারা মুরব্বিয়ানরা রয়েছেন, বয়সে আমার অনেক বড়, ওনারা সকলেই জানেন যে বাংলাদেশে বেসরকারিভাবে কোনো সংস্থা প্রথম থেকে যদি কাজ করে থাকে একদম রোড লেভেলে, সেই সংস্থার নাম হচ্ছে কারিতাস। আপনারা জানেন তো কারিতাস একটি সেবামূলক প্রতিষ্ঠান। 1970 সালের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ের মাধ্যমে সেই ঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তা দেওয়ার মধ্য দিয়ে কারিতাস বাংলাদেশের তার সেবা কাজের যাত্রা আরম্ভ হয়। শুক্রিয়া আদায় করি আল্লাহ পাক রাব্বুল আলমিনের কাছে যে ভালো একটা উদ্যোগ কারিতাস কর্তৃক নেওয়াতে আমার ইউনিয়নের 9টি ওয়ার্ডের মধ্যে যে সকল উপকারভোগী এই অনুদান পাচ্ছেন ওনাদের পক্ষ থেকে আমি কারিতাস আমাদের এখানে উপস্থিত আছেন আঞ্চলিক শাখার পরিচালক মহোদয়কে ধন্যবাদ জ্ঞাপন করি। বেশ কিছু এলাকা বন্যা কবলিত হয় এবং অনেক জনগোষ্ঠী তাদের বীজতলা, ফসলি জমি, তারপর গৃহস্থালী সম্পদ, গবাদি প্রাণী এবং গৃহের তৈজসপত্র সহ অনেক সম্পদ তারা হারিয়েছে। তো এই ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য কারিতাস বাংলাদেশ স্টার্ট ফান্ডের অর্থায়নে একটি প্রকল্প হাতে নিয়েছে। এই প্রকল্পের অংশ হিসেবেই আজকের এই উদ্যোগ। তো এই মহতি উদ্যোগে আমাদের মাননীয় প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ সহ এবং আপনারা যারা এসে আমাদের এই অনুষ্ঠানকে সফল করতে এসেছেন, সকলের প্রতি কারিতাস বাংলাদেশ সিলেট অঞ্চলের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। হাত উঁচু করে সম্মতি জ্ঞাপন করি। হ্যাঁ, আচ্ছা, থ্যাংক ইউ, সকলকে ধন্যবাদ জানাই। তো কার্ডটা দয়া করে রাখবেন, এটা কোনো না কোনো কাজে লাগতে পারে, এটা হারাবেন না। আপনাদের কোনো মতামত, অভিযোগ, পরামর্শ থাকলে কার্ডের নিচে 2টা নাম্বার আছে, এখানে জানাতে পারেন, জানাবেন, আমরা চেষ্টা। দিদি চম্পাবালা, মাতেকালি, আনিসুল হক। তো আমি এ পর্যায়ে অনুরোধ করব আমাদের সেই প্রধান অতিথি যার কথা আমরা শুনতে অপেক্ষায় আছি, যিনি এই কানাইঘাটবাসীর জন্য চিন্তা করেন, কারিতাস, রেড ক্রিসেন্ট সহ প্ল্যান ইন্টারন্যাশনাল বিভিন্ন INGO, UN অর্গানাইজেশনের সাথে যোগাযোগ করেন প্রতিনিয়ত কানাইঘাটবাসীর কথা চিন্তা করে। আমাদের সেই প্রধান অতিথি মহোদয়কে অনুরোধ করছি ওনার মূল্যবান বক্তব্য উপস্থাপনের জন্য। ওনার মূল্যবান বক্তব্য উপস্থাপনের মাধ্যমেই আমরা বিতরণ কার্যক্রম শুরু করব। আমি অনুরোধ করি দিঘিরপাড় ইউনিয়ন পরিষদের এই হল রুম কমপ্লেক্স মাঠে বন্যা কবলিত ক্ষতিগ্রস্ত মানুষের পাশে মানবিক সহায়তা কর্মসূচির আলোকে আজকে কানাইঘাটে 1000 পরিবারের মধ্যে ইতিমধ্যে 1 নম্বর লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নে তাদের জরুরি সহযোগিতা মানবিক কর্মসূচি সম্পন্ন করে আজকে দ্বিতীয় পর্বে পূর্ব দিঘিরপাড় ইউনিয়নের প্রায় 300 পরিবারের ভাই বোনদের মাঝে আজকের এই বিতরণ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে যিনি সভাপতির আসন অলঙ্কৃত করেছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন বৃহত্তর সিলেটের কৃতি সন্তান এবং কারিতাস নিয়ে যিনি দীর্ঘদিনভাবে কাজ করে যাচ্ছেন, বিশেষ করে দুর্যোগ দুর্বিপাকে মানুষের পাশে দাঁড়ানোর জন্য যিনি মানসিকভাবে এগিয়ে যান, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব মিস্টার বনিফাস খংলা, ওনাকে ধন্যবাদ জানাই। উনি স্বাগত বক্তব্য রেখেছেন। এখানে আমাদের পূর্ব দিঘিরপাড় ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান, আপনাদের বুটে যিনি বারবার নির্বাচিত হয়েছেন, অত্যন্ত সজ্জন ব্যক্তি আব্দুল মুমিন চৌধুরী মহিন ভাই বক্তব্য রেখেছেন। সঞ্চালকে যিনি রয়েছেন, যিনি দুর্যোগের কারিতাস সিলেট অঞ্চলে জুনিয়র কর্মকর্তা হিসাবে দীর্ঘদিন যাবৎ মাঠে চষে বেরিয়েছেন। বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় ওনার সাথে আমাদের দেখা হয় এইরকম মানবিক কর্মসূচিতে। তাহের সাহেব এখানে রয়েছেন, আমাদের ইউনিয়ন পরিষদের সম্মানিত সদস্য রমিজউদ্দিন মেম্বার সাহেব, রুবেল মেম্বার সাহেব এবং বিশেষ করে ফারুক মেম্বার সাহেব, মঈনুদ্দিন মেম্বার সাহেব এবং বদরুল মেম্বার সাহেব এবং আরও ইউপি সদস্য যারা রয়েছেন এখানে তারা ভিতরেই আছেন। আর 3 জন ইউপি সদস্য রয়েছেন, আমাদের সাংবাদিক বন্ধু রয়েছেন, আমাদের সমাজকর্মী শায়রুল এবং কারিতাসের মাঠ পর্যায়ে যারা অত্যন্ত কষ্ট করে আজকের এই আয়োজন করেছেন সেই সকল কর্মকর্তা ভাই এবং বোনেরা, উপস্থিত উপকারভোগী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। হিন্দু ভাইদের প্রতি আদাব। আসলে আপনাদের কষ্ট হচ্ছে,
প্রচণ্ড গরম, এই গরমের মধ্য দিয়ে আপনারা দীর্ঘ সময় আমাদের কথা অনেকেরই শুনেছেন, আপনারা বিরক্ত হচ্ছেন। আমি প্রথমেই আপনাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই যে আপনারা ধৈর্য সহকারে আমাদের বক্তব্যগুলো আপনারা শুনেছেন। কারিতাস এই নামটির সাথে আমরা সকলেই পরিচিত। এখানে যারা মুরব্বিয়ানরা রয়েছেন, বয়সে আমার অনেক বড়, ওনারা সকলেই জানেন যে বাংলাদেশে বেসরকারিভাবে কোনো সংস্থা প্রথম থেকে যদি কাজ করে থাকে একদম রোড লেভেলে, সেই সংস্থার নাম হচ্ছে কারিতাস। আমারও সৌভাগ্য হয়েছিল 2000 সালে আমি প্রথম চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরে কারিতাসের একদম প্রধান কার্যালয় ঢাকার এখানে মিরপুরেও গিয়েছিলাম। এবং কারিতাস এক সময় 1 নম্বর লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নে আমাদের আরেক ভাই সহকর্মী মিস্টার জেমস লিওর ফার্গুসন নানকা সাহেবের সাথে সুসম্পর্ক থাকার কারণে সেখানে অনেক ডেভেলপমেন্ট করেছে। শুধু রিলিফ কার্যক্রম করে নাই, পুনর্বাসনে, রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠানের মাঠঘাট, সামাজিক অনেক কর্মসূচিতে কারিতাসের অংশগ্রহণ সবচেয়ে বেশি ছিল কানাইঘাটে। এই চলমান বন্যায় আমরা কিন্তু 3য় দফা বন্যা কানাইঘাটবাসী আমরা আক্রান্ত হয়েছি। 4র্থ দফায়ও আমাদের উপরে আঘাত দিয়েছিল। আল্লাহ রব্বুল আলমিনের মেহেরবানিতে 4র্থ দফা বন্যা বেশি দীর্ঘায়িত হয় নাই, কিন্তু প্রথম, 2য় এবং 3য় দফার আগে প্রচণ্ড শিলাবৃষ্টির কারণে কানাইঘাটে প্রায় 5000 পরিবারের ডেউটিন শিলাবৃষ্টির কারণে নষ্ট হয়ে গিয়েছে। সেটাও আমাদের কাছে জরিপ রয়েছে। আমি আপনাদের সকলের সহযোগিতায়, দোয়ায়, পবিত্র বুটে গত 5ই জুন কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। আমি মনে করি আল্লাহ রব্বুল আলামিন আমাকে সেই সুযোগ দিয়েছেন আপনাদের পাশে থাকার, এবং আপনারা সকলেই আমাকে সহযোগিতা করেছেন। এই সহযোগিতা করার কারণেই আজকে পূর্ব দিঘিরপাড় ইউনিয়নে কারিতাস কর্তৃক এই মানবিক সহায়তা কর্মসূচিতে আমি উপস্থিত হয়ে আপনাদের উদ্দেশ্যে 2টি কথা বলার সুযোগ পেয়েছি। তার সফল দাবিদার হচ্ছে আমার সামনে বসা আমার শ্রদ্ধেয় মা বোনেরা এবং ভাইরা। আপনারা সকলেই দলমত নির্বিশেষে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আপনাদেরকে আনুষ্ঠানিকভাবে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। কারিতাস নিয়ে সারা দিন যদি কথা বলা যাবে। কারিতাসের কাজ হচ্ছে খুবই সুশৃঙ্খল এবং স্বচ্ছতা, জবাবদিহিতা। এই যে 2টি বিলবোর্ড রয়েছে, এই বিলবোর্ড আমরা হয়তো অনেকে পড়ি নাই। আমরা পড়লে বুঝবো যে এইখানে সকল বিষয়ে বলা আছে। কারো কোনো অভিযোগ থাকলে কিভাবে করবেন সেই বিষয় এখানে আছে। এখানে তাদের এই প্যাকেটে কি আছে, কি আপনাদেরকে দিবেন সেটাও লেখা রয়েছে। আপনারা এই সামাজিক যোগাযোগের যুগে স্মার্ট বাংলাদেশ, যেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আওয়ামী লীগের সভানেত্রী, সফল রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখেন, সেই স্বপ্নতে এটাও আপনারা মোবাইলে ছবি ধারণ করে আপনারা নিয়ে যেতে পারেন। এই যে স্বচ্ছতা এবং জবাবদিহিতা কারিতাসের রয়েছে, সেটা কিন্তু নজিরবিহীন। এবং কারিতাস যেখানে যে কাজ করে সেটার গুণগত মান খুবই ভালো এবং টেকসই। সেখানে কারো কোনো অভিযোগ কোনো সময়, আমি মাঠ পর্যায়ে তো কাজ করি, কোনো দিন শুনি নাই। আমি কারিতাস কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাবো এবং আমার বিশ্বাস আমাদের আঞ্চলিক দায়িত্বপ্রাপ্ত ম্যানেজার যিনি রয়েছেন, পরিচালক হিসেবে যিনি দায়িত্বে রয়েছেন, উনি এই বৃহত্তর সিলেটের সন্তান, অত্যন্ত সৎ এবং নির্ভীক একজন সমাজকর্মী, যিনি দুর্যোগে কাজ করেন, দুর্বিপাকে কাজ করেন। যে আমাদেরকে পুনর্বাসনের যে ব্যবস্থা নেওয়া দরকার, যেমন রাস্তাঘাট, আমাদের অনেক রাস্তাঘাট তলিয়ে গিয়েছে পানিতে, যেটা আপনারা আপনাদের ওয়েতে যদি জরিপ করেন দেখবেন। এই যে এলাকায় আমরা আজকে এই সভা করলাম, এই এলাকার যে ওয়ার্ড রয়েছে, সেই ওয়ার্ডের এখনও অনেক শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার কোনো ব্যবস্থা নেই। প্রায় 5-7টি ভাঙন রয়েছে শুধু এই ওয়ার্ডে। এইভাবে যদি প্রতিটা ওয়ার্ডের আমরা হিসাব নেই, আমাদের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এখানে আমাদের সরকার বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রুহিন চৌধুরী সাহেব এসেছেন। এই যে বিভিন্ন বলয়ের, বিভিন্ন ফোরামের মানুষ আমরা একত্রিত হয়েছি শুধু কারিতাসকে স্বাগত এবং কৃতজ্ঞতা জানানোর জন্য। কারণ কারিতাসের প্রতি আমাদের দুর্বলতা সব সময় রয়েছে। আমার বিশ্বাস আঞ্চলিক পরিচালক সাহেবের নেতৃত্বে আমরা পুনর্বাসনের দিকে যাব, এবং সেই পুনর্বাসনটুকু যদি আমরা করতে পারি, সেটাও কিন্তু একটা ইতিহাসে আপনাদের নাম থাকবে। এবং বাংলাদেশ সরকার, বর্তমান সরকার, গণতান্ত্রিক সরকার এই দুর্যোগে মানুষের পাশে ছিল, এবং বানবাসী মানুষের পাশে থাকার কারণে আল্লাহ রব্বুল আলমিনের মেহেরবানিতে এত বড় দুর্যোগে আমাদের কানাইঘাটে কোনো প্রাণহানি হয় নাই। এবং তার জন্য আমরা আল্লাহ রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া আদায় করি। সরকার এবং প্রশাসন আপনাদের পাশে ছিল।
বিজিএফ চাউল থেকে শুরু করে যেগুলো আশ্রয় কেন্দ্র ছিল, সেই আশ্রয় কেন্দ্রে শুকনা খাবার, ফুড প্যাকেট আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয়ের নেতৃত্বে সম্মানিত সদস্যবৃন্দ এবং প্রবাসী কমিউনিটি ভাইরা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা স্থানীয়ভাবে ওনাদের পাশে দাঁড়িয়েছিল। এবং শুধু আশ্রয় কেন্দ্রে নয়, বাড়িতে বাড়িতে গিয়ে দেখেছি আমি 3 নম্বর ইউনিয়নের চেয়ারম্যান সাহেব সহ ওনার পরিবার মানুষের পাশে গিয়ে ফুড প্যাকেট এবং চাউল, বিজিএফের চাউল সেখানে ওনার হাতে নিজে পৌঁছে দিয়েছেন। অসুস্থ অবস্থায়ও এই বন্যা কবলিত মানুষের পাশে প্রতিনিয়ত প্রতিটি মুহূর্ত আমি দেখেছি। এইটা সম্ভব হয়েছে আমাদের একটি টিম ওয়ার্কের কারণে। আমি কারিতাসের বিশেষ করে আমাদের দুর্যোগের যিনি জুনিয়র কর্মকর্তা হিসেবে সিলেট বিভাগে রয়েছেন তার সাহেবকে অনুরোধ জানাবো, রাতাসড়া স্কুল সেটা আপনি চিনেন এবং সেখানে কাশিয়া আদিবাসী বেষ্টিত সেই বিদ্যালয়টি, সেখানে আপনারা অনেক আগে সেখানে মাঠ ভরাট করে দিয়েছেন। বিগত 1 বছর আগে প্রলয়ঙ্করী একটা ঘূর্ণিঝড়ে সেই স্কুলটি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটা আর দাঁড়ানো সম্ভব নয়। আমি অনুরোধ করব, যেহেতু আদিবাসীর প্রতি আপনাদের দুর্বলতা রয়েছে, সেই স্কুলটি যদি খাড়া করে দেওয়া যায় তাহলে সেখানে মেয়েরাই বেশি পড়ে। একই সময়ে আমাদের চেয়ারম্যান সাহেব ছিলেন, সেই স্কুলের ভিত্তিপ্রস্তরে আমরা করেছিলাম। আজকের যিনি 1 নম্বর ইউনিয়নের চেয়ারম্যান, তখন তিনি ইউপি সদস্য ছিলেন, ওনাকে নিয়েও আমরা সহযোগিতা করেছি। আমি মনে করি কারিতাস আমাদের সকলের উন্নয়নে, বিশেষ করে সামাজিক উন্নয়ন সহ সকল উন্নয়নে আমাদের পক্ষে কাজ করে। আমি দেখতে পাচ্ছি আমাদের বীর মুক্তিযোদ্ধার সন্তান, সাবেক ইউপি সদস্য, উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী স্বাস্থ্য এবং জনসংখ্যা বিষয়ক সম্পাদক মঞ্জুর চৌধুরী সেলিম আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। গতকালকে কারাবাল্লা বিদ্যানিকেতনে যিনি অভিভাবক সদস্য হিসাবে সবচেয়ে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন আব্দুর রহমান, উনি আমাদের সমাজকর্মী, ওনাকেও আমরা পেয়েছি, এখানে শরিক হয়েছেন। আমি আব্দুর রহমানকে আমি ধন্যবাদ জানাই। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। এখানে অনেক কথা শুনেছি যে অনেকেই আমরা পাই নাই, আমরা তালিকায় আমাদের নাম অন্তর্ভুক্ত হয় নাই। আসলে যে আমরা 300 পরিবার প্রথম ধাপে পেয়েছি, তার জন্য আমরা শুকরিয়া আদায় করি আল্লাহ রব্বুল আলমের নিকট এবং কৃতজ্ঞতা জানাই কারিতাস কর্তৃপক্ষকে, যারা এই মুহূর্তে এমনই সময় আমাদের পাশে দাঁড়িয়েছে, এর আগে কেউ আমাদের পাশে বেসরকারিভাবে আমাদের সাহায্য বা হাত প্রসারিত করে নাই। বাকি অনেক পরিবার ক্ষতিগ্রস্ত, এই ইউনিয়নে 3000-এর উপরে পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে 300 পরিবার, অনেকেই মনক্ষুণ্ণ থাকতে পারেন। আমরা আলোচনা করেছি আপনাদের এই দাবিটুকু আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেবের রুমে বসে, যে আমরা পর্যায়ক্রমে সকলকে আমরা পুনর্বাসন করব। আজকে যারা পেয়েছেন এই তালিকায় আপনাদের নাম রয়েছে এবং আপনারা পাবেন, এবং ভবিষ্যতে যারা পান নাই তাদেরকেও তালিকা করে অন্যান্য যে সকল সংস্থা আমাদের পাশে দাঁড়াবে তাদেরকে দিয়ে আমরা আপনাদেরকে পুনর্বাসন করব। আপনারা এই সংস্থার যে মাল নেবেন, এই সংস্থার নাম কি বলেন তো? বড় করে নাম বলেন, বড় করে বলেন, কারিতাস। কারিতাস কর্তৃপক্ষকে আমরা একটা হাততালি দিই সকলে মিলে। আর এই 6000 টাকা আসলে এই সময়ে আপনাদের জন্য বিশাল একটা টাকা। আমি অনুরোধ করব, আমাদের চেয়ারম্যান মহোদয় বলেছেন এই টাকা নিয়ে যদি জামাইকে দাওয়াত দিয়ে মুরুগ টুরুগ খাওয়াই দেন তাহলে একবেলা খাওয়াতে পারবেন। মেয়ের বাড়িতে যদি ভাদ্র মাস বা এই বর্ষাকালে যদি কিছু পাঠাইতে হয় তাও একদিন করবেন। এই টাকা থেকে যদি আপনারা কিছু করতে চান তাহলে সামাজিকভাবে কিছু করার সুযোগ রয়েছে সকল এলাকায়। আপনি মুরুগ, হাঁস এইরকম কর্মসূচি যদি নিতে পারেন, 10টা হাঁস যদি কিনেন, 10টা মুরুগ কিনেন, তাহলে এই টাকা দিয়ে কেনার পরেও টাকা থাকবে। আনার 5টাও যদি কিনেন, এটা কিনে যদি আপনি সঞ্চয় করতে পারেন তাহলে দেখবেন 6 মাসের মধ্যে আরও 6000 টাকা আপনার চলে আসবে। টাকা যদি নাও আসে, ডিম অন্তত পক্ষে আপনি যে ডিম পাবেন সেই ডিমটা হবে পুষ্টিগত এবং পিওর ডিম, সেটা আপনি সেখানেও আপনি ডিম দিয়েও আপনার সংসারের 1 বেলা 2 বেলা আপনি খাওয়ার ব্যবস্থা করতে পারবেন। তা আমার একটা অনুরোধ থাকবে, আপনারা টাকা নেবেন, সেটা যেন এইভাবে আপনাদের যার যার ইচ্ছা মতো কাজে লাগাবেন। অনেকে রবি শস্য শীতকালীন সবজি লাগাতে পারেন, হাইব্রিড সবজি রয়েছে, গাছের চারা 2টা লাগাতে পারেন, নারিকেলের চারা 2টা কিনে নেবেন। মনে থাকবে যে কারিদের 6000 টাকা দিছিল, আমি 2টা নারিকেলের চারা লাগালাম, আমি 2টা জাম গাছের চারা লাগালাম, 2টা ফলজ বৃক্ষের চারা দিলাম, তাহলে সেটা আপনাদের মনে থাকবে। সেটা যদি সেবা করতে পারেন সেটাও কাজে আসবে, এবং এটা যদি করতে পারেন নিশ্চিত, তাহলে আমি অনুরোধ করব ওনারা গিয়া বাড়িতে ভিজিট করে দেখবেন ওনাদের মাঠকর্মীরা যে আপনারা এটা করেছেন কিনা। করতে যদি পারেন তাহলে ভবিষ্যতে এই 300 পরিবারের প্রতি ওনাদের সফট কর্নার যেটা
সেটা কিন্তু সব সময় থাকবে, যে এই মানুষগুলা এই টাকাটার মূল্যায়ন করেছে, সেটা তো আপনারা রাজি আছেন। এবং এটা ওনাদের যে কর্মী রয়েছেন, মাঠ কর্মী, ওনারা এই প্রজেক্টের মেয়াদ 21শে আগস্ট পর্যন্ত রয়েছে। 21শে আগস্ট পর্যন্ত মানে এখান থেকে আরও 30 দিন এই এলাকায় থাকবে। আপনারা টাকা নিয়ে কি করলেন, কোথায় কি করবেন, মোবাইলে ফ্যাক্সি ভরবেন, এমপি ভরবেন, বিদেশে কথা বলবেন, আত্মীয় স্বজন খবর নেবেন, তাও করতে পারেন 1500 টাকা দিয়া। এটা না করলেও আপনারা করবেন, সেটা আমি জানি, কারণ আমাদের সকলের হাতে এখন মোবাইল রয়েছে। কিন্তু বাকি টাকা যদি এই কাজে লাগান, ওনারা খুশি হবে। এবং এই যে পরিচালক মহোদয় এসেছেন অনেক দূর থেকে এই অজগায়ে, উনি খুশি হবেন যে আমি গিয়েছিলাম ওইখানে, আমার 300 পরিবার আমাকে বিকেট ছাড়া দিয়েছে, ফলজও দিয়েছে, আমাকে হাঁস দিয়েছে, মুরগ দিয়েছে, এবং সেটা আপনাদের জন্য, ওনারা নেবে না। কিন্তু এখানে লেখা রয়েছে শর্তহীন, কোনো ইন্টারেস্ট তাদের নেই। এখানে যারা মাঠ কর্মীরা রয়েছে তাদেরও কোনো ইন্টারেস্ট নেই। আমরা যারা এখানে রয়েছি, আপনাদের কাছ থেকে কেউ কোনো টাকা পয়সা নিছে? 6000 টাকা পাওয়া যাবে, 1000 টাকা দেন, এরকম কিছু আছে? তাহলে সকলেই আপনাদের সহযোগিতা কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। ইন্ধন বোর্ডের সম্মানিত সদস্য এবং সদস্যা, চেয়ারম্যান মহোদয়ের নেতৃত্বে দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন আপনাদের সেবা করার জন্য। সেই সেবাটুকু যদি আপনারা গ্রহণ করেন, আল্লাহ রব্বুল আলামিন যদি কবুল করেন, তাহলে হয়তো আমরা জীবনযাত্রার মানটুকু আমরা উন্নয়ন করতে পারবো। সরকারও চায় আপনাদেরকে অনেক কিছু করার জন্য। আমাদের যিনি মাননীয় সংসদ সদস্য রয়েছেন আলহাজ হুসামউদ্দিন চৌধুরী মহোদয়, উনিও আপনাদের জীবনযাত্রার মান উন্নয়ন নিয়ে কাজ করে যাচ্ছেন। উনিও চান কানাইঘাটকে আরও এগিয়ে নেওয়ার জন্য। পরিশেষে আবারও কারিতাস কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। যদি এই অনুষ্ঠানে আয়োজনে অনেক ভুল ত্রুটি থাকতে পারে, আমাদের পক্ষ থেকে যদি কোনো ভুল ত্রুটি হয়, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা আপনাদের সাথে রয়েছি, আপনাদের পাশে রয়েছি, আপনাদের সহযোগিতা করতে চাই। যে কোনো সময় যে কোনো বিষয়ে আপনারা 1 to 1 আমাদের সাথে কথা বললে আমরা সর্বাত্মক সহযোগিতা আপনাদেরকে করব। আমরা চাই আপনাদের মাধ্যমে আমাদের এলাকার অবকাঠামো উন্নয়ন। পরিশেষে আবারও সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এবং সকলের সুস্বাস্থ্য, নেক হায়াত কামনা করে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ, জয় বাংলা। তো সবাই আমরা একটু হাত উঁচু করে সম্মতি জ্ঞাপন করি। হ্যাঁ, আচ্ছা, থ্যাংক ইউ, সকলকে ধন্যবাদ জানাই। তো কার্ডটা দয়া করে রাখবেন, এটা কোনো না কোনো কাজে লাগতে পারে, এটা হারাবেন না। আপনাদের কোনো মতামত, অভিযোগ, পরামর্শ থাকলে কার্ডের নিচে 2টা নাম্বার আছে, এখানে জানাতে পারেন, জানাবেন, আমরা চেষ্টা পরে আসবেন। চম্পাওয়ালা দিদি, চম্পাওয়ালা সিদ্ধেকালী, সিদ্ধেকালী আনিসুল হক, শেফুল আহমদ, শেফুল আহমদ, চেয়ারম্যান মহোদয়ের নাম থেকে নগর অর্থ এবং স্বাস্থ্য সুরক্ষার উপকরণ স্টার্ট নেটওয়ার্ক বাংলাদেশের অর্থায়নে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য জরুরি মানবিক সহায়তা প্রকল্পের আজকের এই নগদ অর্থ এবং হাইজিন সামগ্রী বিতরণ অনুষ্ঠান সাপোর্ট নেবেন আমাদের উপকারভোগীগণ, আমার সহকর্মী, সবাইকে কারিতাস সিলেট অঞ্চলের পক্ষ থেকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাই। আমি এখানে যখন আসছি, উপজেলা চেয়ারম্যান মহোদয় যখন আসছেন, তখন উনি বলছেন কারিতাস আজ থেকে অনেক বছর আগে এই এলাকায় আমাদের কার্যক্রম। সুতরাং কারিতাস সম্পর্কে বলার কিছু নাই, আপনারা জানেন। তো কারিতাস একটি সেবামূলক প্রতিষ্ঠান। 1970 সালের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ের মাধ্যমে সেই ঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তা দেওয়ার মধ্য দিয়ে কারিতাস বাংলাদেশের তার সেবা কাজের যাত্রা আরম্ভ হয়। তো বন্যার কারণে এই পর্যন্ত আমরা যেভাবে জানি 3 বার বন্যা হয়েছে সিলেট জেলায়, এবং এই বন্যার কারণে বিভিন্নভাবে বিভিন্ন ব্যক্তির, বিভিন্ন পরিবারের অনেক ক্ষতি হয়েছে। তবে খুব ভালো খবর, আমরা এই বন্যার কারণে, বন্যার পানিতে মানুষ মারা গেছে এরকম তথ্য আমরা পাই নাই। তার মানে এটা প্রমাণ করে যে বাংলাদেশের মানুষ দুর্যোগ মোকাবেলায় অনেক সক্ষম হয়েছে। কিভাবে সক্ষম হয়েছে? বাংলাদেশ সরকারের
বিভিন্ন পদক্ষেপ, বিভিন্ন কার্যকরী উদ্যোগের মাধ্যমে এবং একই সঙ্গে আমাদের মতো আরও অনেক এনজিওদের প্রশিক্ষণ কার্যক্রম সেমিনারের মধ্য দিয়ে আমরা অনেক সচেতন হয়েছি, বিশেষ করে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার ক্ষেত্রে। তো যা হোক, আজকে এই ইউনিয়নের অধীনে অনেক পরিবারের ক্ষতি হয়েছে। আমরা কারিতাস বাংলাদেশ সিলেট অঞ্চলের পক্ষ থেকে আমাদের হাতে যতটুকু আছে আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা আজকের এই দিনে 300 পরিবার বাছাই হয়েছে, সেই 300 পরিবারের ব্যক্তির কাছে আমরা আমাদের নগদ 6,000 টাকা হস্তান্তর করব খামের মধ্য দিয়ে, এবং একই সঙ্গে আমরা 1,000 টাকা সমমূল্যের হাইজিন সামগ্রী আপনাদের হাতে তুলে দিব। তো আমি অনুরোধ করব, আপনারা যারা আসছেন এই জায়গায়, যাদের নাম বাছাই হয়েছে সবার নাম ডাকবো আমরা, ঠিক আছে? কেউ ব্যস্ত হবেন না, আপনারা যে চেয়ারে আছেন ওই চেয়ারে বসবেন। যতক্ষণ পর্যন্ত আমরা নাম না ডাকবো ওই চেয়ার ছেড়ে উঠবেন না। চেয়ার ছেড়ে উঠলে পরে তখন একটু বিশৃঙ্খলা, এমনিতেই গরম। তাহলে অনুরোধ করব, আপনাদের কাউকে না দিয়ে আমরা এই এলাকা থেকে চলে যাব না, আমরা সবাইকে দিয়ে যাব। এবং এমনও যদি পরিবার থাকে অসুস্থতার কারণে সে আসতে পারে নাই, আমরা দায়িত্ব নিব সেই পরিবারের কাছে তার টাকা এবং সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য। তা আমি আর বেশি কিছু বলতে চাই না। আমি আজকের এই দিনে বিশেষ করে অনেক ধন্যবাদ জানাই আমাদের এই বিতরণ অনুষ্ঠানে আমাদের কানাইঘাট উপজেলার সুযোগ্য চেয়ারম্যান উপস্থিত আছেন। আমি বিশ্বাস করি আপনার এই উপস্থিতির মধ্য দিয়ে এই এলাকার ক্ষতিগ্রস্ত মানুষ, বিশেষ করে আপনার দিক নির্দেশনা, বক্তব্য, পরামর্শের মধ্য দিয়ে ওনারা আবার নতুনভাবে স্বপ্ন দেখার, বেঁচে থাকার সেই স্বপ্ন দেখবে। ধন্যবাদ জানাই অত্র ইউনিয়নের চেয়ারম্যান মহোদয়কে আপনার সমর্থন সহযোগিতার মধ্য দিয়ে এবং আপনার এই পরিষদের সম্মানিত মেম্বারগণের সার্বিক সহযোগিতা সমর্থনের কারণে আজকে আমরা এই দিনে উপস্থিত হয়েছি, যে দিনে আমরা এই 300 পরিবারের হাতে কারিতাসের ক্ষুদ্র উপহার আমরা 2টা প্যাকেজ দিব। একটা হচ্ছে শর্তহীন নগদ অর্থ 6,000 টাকা। দ্বিতীয় যে প্যাকেজটা হচ্ছে স্বাস্থ্য সুরক্ষার উপকরণ, সেখানে আছে ডাকনা সহ বালতি 20 লিটার একটি, প্লাস্টিকের মগ 1.5 লিটার একটি, গোসলের সাবান 100 গ্রাম 2টি, ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম প্যাক 2টি, স্যানিটারি ন্যাপকিন যেটা বেল সিস্টেম 10 পিসের একটি প্যাকেট, অর্সেলাইন 5 পিস এবং একটি নেইল কাটার। আমরা অনুরোধ করব এবং আপনাদেরকে আহ্বান করব এবং কৃতজ্ঞতাও প্রকাশ করব যে আপনারা এগুলা যাওয়ার সময় সাদরে গ্রহণ করে নিয়ে যাবেন। তো আমি এই পর্যায়ে অনুরোধ করি আমাদের এই অত্র ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান জনাব আব্দুল মোমিন চৌধুরী, যিনি আমাদেরকে এই ভুক্তভোগী জনগণের জন্য কাজ করার সুযোগ দিয়েছেন তার ইউনিয়নে, সম্মানিত চেয়ারম্যান জনাব আব্দুল মোমিন চৌধুরী, 3 নং দিঘিরপাড় ইউনিয়ন, কানাইঘাট, সিলেট। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কারিতাস জেলা আঞ্চলিক শাখা কর্তৃক আয়োজিত আজকের নগদ অর্থ সামগ্রিক বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন আঞ্চলিক শাখার পরিচালক বনিফাস খংলা মহোদয়। উপস্থিত আছেন আমাদের কানাইঘাট উপজেলার স্বনামধন্য নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ মোস্তাক আহমদ পলাশ। উপস্থিত আছেন এই মিটিং পরিচালনার দায়িত্বে যিনি খুবই বিচক্ষণ দক্ষ একজন মানুষ, আমার অনেক আগের পরিচয়, যদিও আমার ইউনিয়নে কারিতাসের কোনো কার্যক্রম ছিল না অতীতে, কিন্তু আমার খুবই পরিচিত তাহের সাহেব। উপস্থিত আছেন কারিতাসের বিভিন্ন মাঠ পর্যায়ের নেতাকর্মী, মহিলা এবং পুরুষ। উপস্থিত আছেন অত্র ইউনিয়নের
বিভিন্ন ওয়ার্ডের সদস্যবৃন্দ, উপস্থিত উপকার ভোগী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আসলে আমি প্রথমত শুকরিয়া আদায় করি আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে যে ভালো একটা উদ্যোগ কারিতাস কর্তৃক নেওয়াতে আমার ইউনিয়নের 9টি ওয়ার্ডের মধ্যে যে সকল উপকারভোগী এই অনুদান পাচ্ছেন ওনাদের পক্ষ থেকে আমি কারিতাস আমাদের এখানে উপস্থিত আছেন আঞ্চলিক শাখার পরিচালক মহোদয়কে ধন্যবাদ জ্ঞাপন করি। ধন্যবাদ এটা দিয়ে আমি খাটো করতে চাই না, আমার কাছে ভাষা নেই। আমার এত আনন্দ জাগছে যে আমার ইউনিয়নের, যদিও কারিতাসের নাম আমরা 25-30 বছর আগে শুনছি, কিন্তু আজকে কারিতাস থেকে আমরা কিছু না কিছু একটা অনুদান পাচ্ছি। আমি আসলে কোনো সময় আমি 11 থেকে 16 পর্যন্ত চেয়ারম্যান ছিলাম, তখনও আমি 11 থেকে 16 পর্যন্ত চেয়ারম্যান ছিলাম। তখনকার সময় 1 নম্বর ইউনিয়ন, 7 নম্বর বাণীগ্রাম ইউনিয়ন, চতুল ইউনিয়ন আমি জানছি যে কারিতাসের কার্যক্রম চলছে। আমি কিন্তু ত্রাণের আশা করি না কোনো সময়, আমি আমার উন্নয়নের আশা করি। আমার ইউনিয়ন 3 নং দিকিরপাড় ইউনিয়ন, ছোটো, জনসংখ্যাও কম, খুব সুন্দর একটা গুল একটা ইউনিয়ন। কিন্তু দুঃখের বিষয় না বললে না হয়, আজকে আমাদের প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন আমাদের নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান জনাব মোস্তাক আহমদ পলাশ মহোদয়। ওনার রেড কিচেন থেকে ওনার পরিষদ থেকে এবং কারিতাসের অন্তর্ভুক্ত আশা করছি আপনি হবেন, এবং আপনার মাধ্যমে আমি এই কারিতাসের মহাপরিচালক মহোদয়কে বলবো যে আমার ইউনিয়নে আমাদের বুঝ হওয়ার পর থেকে, জন্মলগ্ন থেকে এই ধরনের পাহাড়ি ডলে আঘাত আমরা কোনো দিন দেখিও নাই, আমাদের উপরে আঘাত আসেও নাই। এই 2022 সালের পরপর 2বার বন্যা এবং 24 সালের 3 দফা বন্যায় আমার ইউনিয়নের প্রতিটি রাস্তাঘাট তুলিয়ে নিয়ে গেছে, প্রতিটি ওয়ার্ডে। বিশেষ করে আমার 1 নম্বর ওয়ার্ড, এই ইউনিয়নের 60টি গ্রাম, এই 60টি গ্রামের কোনো রাস্তাঘাট টিকে থাকে নাই। সব রাস্তাঘাট মানে জমির সাথে মিশে গেছে। পাকা রাস্তা, ইটসলিং রাস্তা, ঢালাই রাস্তা, পিচ রাস্তা। আপনার মাঠ কর্মীরা মাঠে গিয়েছেন, ওনারা দেখছেন হাঁটু পানি, কোমর পানি দিয়ে ওনারা এই সময়ও প্রতিটি গ্রামে যেতে হয়েছে। আমার ইউনিয়নের মধ্যে যেটি বললাম, 1 নম্বর ওয়ার্ড, 60টি গ্রাম 100% ক্ষতিগ্রস্ত, এবং ঘর বাড়ি তুলিয়ে নিয়ে গেছে, কাঁচা ঘর তুলিয়ে নিয়ে গেছে, এবং দালানের অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্বিতীয়ত 3 নম্বর ওয়ার্ডের আংশিক, 4 নম্বর ওয়ার্ডের আংশিক, 2 নম্বর ওয়ার্ডের আংশিক, 5 নম্বর ওয়ার্ডের বেশ একটা আংশিক অংশ, অর্ধেক থেকে বেশি। 6 নম্বর ওয়ার্ডের 2টা গ্রামের অর্ধেক এই নদীর ভিতরে একেবারে পানিয়ে তুলিয়ে নিয়ে গেছে। ওরা কিন্তু জেলে সম্প্রদায়ের মানুষ। 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর ওয়ার্ডে আপনার মাঠকর্মীরা সবাই গিয়েছেন এবং দেখছেন। আমি আপনাদের কাছে সবিনয় অনুরোধ করব, আমরা ত্রাণের জন্য বলবো না, আমি বলবো আপনাদের মাধ্যমে, যাতে আমার ইউনিয়নের সব কয়টি রাস্তা যেন আপনাদের মাধ্যমে মেরামত করতে পারি। মাটি কাজ হোক, আর সোলিং হোক, আর সিসি ঢালাই হোক, এইটুকু আমি আপনাদের মাধ্যমে মানে আশা রাখতে পারি। আমি অতীতে চেয়ারম্যান থাকাকালীন অবস্থায়ও আপনাদেরকে ডিস্টার্ব দেই নাই। আমার রাস্তাঘাট ভালো ছিল, আমার এত অতি দরিদ্র হতদরিদ্র লোকজন কম ছিল। আজকে এই বারবার বন্যার কারণে আমার ইউনিয়নের অনেক দরিদ্র লোক বেড়ে গেছে। বিদায় আপনাদের সুদৃষ্টি কামনা করি। আমার উপজেলা চেয়ারম্যান আজকে এখানে আসছেন, আমি নিজের জন্য, আমার ইউনিয়নবাসী জন্য আমি ওনার সুস্বাস্থ্য কামনা করি, আপনাদেরও সুস্বাস্থ্য কামনা করি। আর এই বলে আমি আমার উপকারভোগী ভাই বোনদেরকে বলবো, যাতে
এই যে অনুদান, এই যে সামগ্রী যেগুলা পেয়েছেন, আমরা অনেক সময় দেখি যে আমরা রিলিফের চাল বিতরণ করি, আপনারা কষ্ট করে একদিন সকাল থেকে বিকাল পর্যন্ত এখানে থেকে আপনারা চালগুলি নেন, নিয়ে ওই রাস্তার মধ্যে গিয়েই 100 টাকা 150 টাকা বিক্রি করে বাড়িতে যান। এটা শোনার পর খুবই কষ্ট লাগে, কারণ আমাদের সরকার বাহাদুর দিচ্ছে আপনাদের পেটে বাদ দেওয়ার জন্য। আমরা কষ্ট করে, আমরা কেরিং খরচ করে, আমরা সারাদিন মাথার ঘাম পায়ে পেলে আপনাদেরকে এইগুলা দিয়ে থাকি, কিন্তু আপনারা এগুলা কিন্তু সুন্দর মতো আপনারা বাড়িতে নেন না। আমি বলবো আপনারা 6000 টাকা, এটা কম নয়, 6000 টাকা ভালো একটা অ্যামাউন্ট। এই 6000 টাকা দিয়ে মা বোনরা যদি চান তাহলে হাঁস মুরগি পালন করে অনেক উন্নতি করতে পারবেন। আপনারা সবজি বাগান করেন, আপনারা বিভিন্ন ধরনের, আমরা অলস, সিলেটের মানুষ আমরা অলস, আমরা জমি ফাঁকা রাখি, আমরা জমির মধ্যে কোনো কৃষি কাজ করি না। আমরা উদ্যোগ নিতে হবে সবাই মিলে, আমরা জমি যেন, বাড়ির জায়গা যেন, এক টুকরো জায়গা যেন খালি না থাকে। আমরা সবাই যদি একমত নেক মন নিয়ে এক হয়ে যদি আমরা বাড়ি সহ, আমরা জায়গা সহ যদি কাজে লাগাই, তাহলে আমরা দরিদ্রতা দূর হবে, গরিবী দূর হবে, আমরা কাহর কাছে হাত পাতাতে হবে না। এই আশাটুকু আপনাদের কাছে রাখতে চাই। সবাইকে ধন্যবাদ, সবাইকে আবারও সুস্বাগতম জানিয়ে আমি আমার যে আমরা রিলিফ কাজে যাব না, আমরা রিহেবিলিটেশন রিকনস্ট্রাকশন কাজের দিকে যাব। কিন্তু এখনো মাস হচ্ছে জুন মাস, জুলাই মাস, এখনো অনেক রাত বাকি, অর্থাৎ বর্ষাকাল এখনো অনেক সামনে। আমরা তাহলে প্রশ্ন জাগে যে তাহলে এই মানুষগুলো এখন যারা ক্ষতিগ্রস্ত, তাদের জন্য তো কিছু করতে হবে। মাঝখানে 2-1 মাস গ্যাপ পড়ে যাবে। তো আমরা আবার আমাদের কেন্দ্রীয় অফিসের সাথে অনলাইন মিটিং করলাম। আবার সিলেটে যে যত সব ফোরাম আছে, ক্লাস্টার, ওয়াশ ক্লাস্টার, হেলথ ক্লাস্টার, ফুড ক্লাস্টার, সেখানেও আমরা নিয়মিত মিটিং করি। তখন সিদ্ধান্ত হলো যে ইমার্জেন্সি রেসপন্সে আপনাদেরকে নামতে হবে। দেন আমরা ইমার্জেন্সি রেসপন্সের দিকে গেলাম। আমরা আমাদের মাননীয় আঞ্চলিক পরিচালক মহোদয় আছেন, আমরা চেষ্টা করব, আমাদের পক্ষ থেকে অব্যাহত আছে চেষ্টা, জানি না কতটুকু কী করতে পারি। আমরা রিহেবিলিটেশন, রিকনস্ট্রাকশন, রিপেয়ারিং কাজের আমাদের চেষ্টা আছে কারিতাস ইন্টারন্যাশনালিজের অর্থায়নে। যদি আমরা অনুমোদন পাই, আমরা চেষ্টা চালাচ্ছি, তখন হয়তো আমরা এইগুলা নিয়ে কাজ করতে পারবো। তো এই পর্যায়ে আমি আজকে আমাদের যিনি প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন, সিলেট এবং কানাইঘাটের অতি জনপ্রিয় ব্যক্তিত্ব, আমি ওনার সম্পর্কে একটু বলতে চাই যে 8 বছর আগে, আজ থেকে 8 বছর আগে 1 নাম্বার ইউনিয়নের রাতাচড়া স্কুলের মাঠে একটা সংবর্ধনা অনুষ্ঠানে ওনার সাথে আমার প্রথম পরিচয় হয়। ওনার নাম আগে থেকেই আমি জানি। তাহলে 2016 সালের সম্ভবত 16ই মার্চ রাতাচড়া স্কুল মাঠে একটা সংবর্ধনা অনুষ্ঠান হয়। সেখানে প্রায় 300-400 মানুষের উপস্থিতি ছিলেন। তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার জনাব SM তারেক জাকারিয়া স্যারও ছিলেন। তো ওখানে আমি নিজেও জানি না, ইউনুস স্যার আমাকে আগের দিন রাত্রে ফোন দিলেন যে তাহের সাহেব একটু আইসেন, যে স্কুলে, ওই স্কুলের মাঠটা আবার আমরা কারিতাস থেকে ভরাট করে দিই। ওখানে একটা সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে গ্রামবাসী, এক পর্যায়ে আমার নামও ঘোষণা করা হয়। যাই হোক, আমি লাকিলি ওখানে একটা বিশেষ অতিথির হিসেবে সংবর্ধনার ক্রেস্ট পাই, যেটা আমাদের প্রত্যাশা ছিল না। তো ওখানে আমাদের আজকের যিনি প্রধান অতিথি, ওনার সাথে আমার অনেক কথা হয়। উনি আমাকে একটা কার্ড দিয়েছিলেন। উনি বলেছিলেন যে তাহের সাহেব, আপনারা তো 1 নংয়ে কাজ করেন, কানাইঘাটে তো অনেক ইউনিয়ন আছে, সেগুলাতে একটু কাজ করবেন, দেখেন চেষ্টা করে। তা আমাদের চেষ্টা ছিল, আছে, কিন্তু আমরা জানি যে এখন সরকার অনেক কাজ করে। এখন আসলে ওই ধরনের কারিতাস যে ধরনের কাজ দিয়ে জন্ম, ওই ধরনের কাজ এখন কিন্তু সরকারি উদ্যোগেই করে, যার জন্য সেই সুযোগগুলা হয়ে ওঠে না। তারপরেও কিছু গ্যাপ থাকে, কারণ যেহেতু এনজিওরা আমরা সরকারের সহযোগী সংস্থা হিসেবে কাজ করি, সেই হিসেবে হয়তো এখন সুযোগ হয়েছে অন্য ইউনিয়নে আসার। আর আরেকটু বলবো যে উনি তখন কিন্তু শুধুমাত্র একটা ইউনিয়নের খাদেম হিসেবে ছিলেন না, একটা ইউনিয়নের, কিন্তু ওনার ভাবনা কিন্তু তখন থেকেই ছিল সারা উপজেলার জন্য। আজকে ওনার সুযোগ হয়েছে সারা উপজেলাবাসীর, আমরা ওনার জন্য, উনি অনেক ভালো মানুষ,
আমরা জানি, কারণ কানাইঘাটের প্রায় 100 মানুষ আমার ফ্রেন্ড লিস্টে আছে কানাইঘাট উপজেলার। বিভিন্ন তথ্য উপাত্ত ফেসবুকে দেখি উনি অনেক জনহিতকর মানুষ, জনকল্যাণে কাজ করেন। উনি একটা ইউনিয়নের খাদেম ছিলেন, এখন উপজেলার খাদেম হয়েছেন। আমরা সবাই মিলে দোয়া করি, প্রার্থনা করি উনি আরও বড় অবস্থানে যাবেন এবং এই কানাইঘাট তথা সিলেটবাসীর জন্য উন্নয়নমূলক কাজ করবেন, এটা প্রত্যাশা করি। আমি অনুরোধ করি আমাদের ঊর্ধ্বতন হিসাব ও প্রশাসনিক কর্মকর্তা কারিগর সিলেট অঞ্চল